বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত আর্টস ক্লাসরুমের আরও একটা নতুন ক্লাসে। তো পিছনে বোর্ড দেখে আশা করি বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে ক্লাস নিতে আসছি। আজকে হলো তোমাদের সেই প্রতীক্ষিত কোশ্চেনগুলোর অ্যান্সার। হ্যাঁ, প্রায় আমার ইনবক্সে হলো মাঝে মাঝে মেসেজ করো, ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে বলেন, ভাই কেমনে চান্স হবো, কী করা লাগবে, কোশ্চেন মানে তোমাদের কোশ্চেনের কোনো শেষ নাই। তো চিন্তা করলাম যে সবাই ইনবক্সে আলাদা আলাদা মেসেজ না দিয়ে আমি একটা ক্লাস নিই তোমাদের এই বিষয়ের উপর। আশা করি আমার এই ক্লাসটা করার পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না, এমনকি অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত তোমার আর কোনো ক্লাস করার প্রয়োজন হবে না। তো চলো শুরু করি। ফার্স্টে তোমার অবস্থার কথা বলি। বর্তমানে তোমার কি অবস্থা? হ্যাঁ, মনে করো জিএসটি এক্সামের রেজাল্ট তো দেওয়া শেষ নাকি সবগুলোর? জিএসটি তো তুমি মারা খাই গেছো, আগে তো সব জায়গায় মারা খাইছো, জিএসটি তো মারা খাইছো, আর না হলে তোমার পজিশন খুব পিছিয়ে রয়েছে। হ্যাঁ, বাস্তবতা, হ্যাঁ রিয়েলিটি বলতেছি। হ্যাঁ, তুমি চিন্তা করতেছ জিএসটির পজিশন বেশিটা ভালো না, বা জিএসটিতে চান্স পাওয়া নেই ধরলাম। এখন তুমি ন্যাশনালে যাবা নাকি তুমি ডিসিউতে যাবা? তোমার এখন কোশ্চেন হলো আসলে এটা যে ন্যাশনাল নাকি ডিসিউ। তো চলো তোমার মনে খুসখুস দূর করা যাক। তাই ফার্স্ট টাইম বলতেছে, হ্যাঁ ন্যাশনাল আর ডিসিউলের তুলনা করার আগে যদি তুমি পড়ালেখা নিয়ে তুলনা করতে চাও যে ন্যাশনাল আর হলো ডিসিউ এই দুটো পড়ালেখার মান আসলে কেমন, আমি বলতে পারি যে ন্যাশনাল এবং ডিসিউ পড়ালেখার দিক দিয়ে হলো ইকুয়াল। হ্যাঁ, সেম বলা যায়। পড়ালেখার মধ্যে কি ডিসিউ আর ন্যাশনাল পড়ালেখার তেমন একটা পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? ন্যাশনালেও পড়ায় হলো বিসিএস ক্যাডাররা, ডিসিউতেও পড়ে হলো বিসিএস ক্যাডার শিক্ষকরা। ঠিক আছে, তোমার অবস্থা বলতেছি, ভবিষ্যৎ প্রেক্ষাপটের কথা না। তো তোমাদের কোশ্চেন আসলে কি? কোশ্চেন হলো ডিসিউতে ভর্তি হবো নাকি ভাই আমার জন্য ডিসিউ বেটার হবে নাকি ভাই ন্যাশনাল বেটার হবে? ভাই দেখো, ন্যাশনাল বলতে হলো বর্তমান বুঝা হলো বাংলাদেশের নর্মালি যেসব কলেজগুলো আছে হলো গ্রাম অঞ্চলে, এমনকি সব জায়গায় যেসব কলেজগুলো আছে এগুলারে ন্যাশনাল বলতে ওইসব বোঝায়। আর ডিসিও মানেই হলো ঢাকার মধ্যে যে 7টা কলেজ আছে এগুলা। ঠিক আছে, ডিসিও মানে ঢাকার মধ্যে, মানে রাজধানীর মধ্যে। তো তুমি একটা রিয়েলিটি দেখো, তুমি ভবিষ্যতে জব সেক্টরে যাইতে চাও বা যেখানে যাইতে চাও, তোমার ভবিষ্যতে হলো ঢাকা আসা লাগবে। এবং এই ঢাকার মধ্যে অনেকে থাকার জন্য গ্রাম অঞ্চলের অনেক ভার্সিটি পর্যন্ত অনেকে ত্যাগ করে। তুমি এটা দেখতে পারো, খোঁজ নিয়ে দেখতে পারো। তুমি যদি এখন ন্যাশনাল ডিসির মধ্যে তুলনা করো, আমি বলি যে তোমার তুলনা ভার্সিটিতে পোলাপাইন শুধু পড়াশোনা করার জন্য আসে না, ভার্সিটিতে আসে মূলত শিখার জন্য। তুমি যদি ন্যাশনালে যাও, তুমি পড়াশোনা কি বললাম, পড়াশোনা তো সেম বলছি না, কিন্তু তোমার লাগবে কি, তোমার ভার্সিটিতে লাগে স্কিল শিখা লাগে, স্কিল ডেভেলপ করা লাগে। তুমি ডিসিউতে আসলে ফুল পূর্ণাঙ্গ ভার্সিটির যত ফ্যাসিলিটি আছে ওগুলো সব পাবা। তুমি এদিকে পাবে কতগুলো অ্যাক্টিভ ক্লাব পাবা। কতগুলো কি পাবে? অ্যাক্টিভ ক্লাব। কি পাবো? কতগুলো অ্যাক্টিভ ক্লাব। মনে করে এর মধ্যে আমাদের ঢাকা কলেজে আছে হলো DCDS, অর্থাৎ কি ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, খুব অ্যাক্টিভ একটা ক্লাব। হ্যাঁ, আছে হলো DCRS, ঢাকা কলেজ রিসার্চ সোসাইটি। তুমি এদিকে রিসার্চ ফ্যাসিলিটি পাইতেছো, রিসার্চ শিখতে পারবা। এছাড়াও ল্যাঙ্গুয়েজ ক্লাব বলো, কালচারাল ক্লাব বলো, এক্সেট তরুণ কলাম বলো, ক্লাবের কোনো অভাব নেই। তুমি এদিকে এসে তুমি অ্যাক্টিভ থাকতে পারতেছো। কি, তুমি ডিসিউতে ভর্তি হলে তুমি অ্যাক্টিভ থাকতে পারবা। প্লাস তুমি থাকতেছো ঢাকার মধ্যে। কই থাকতেছো? ঢাকার মধ্যে। তুমি এদিকে জব করতে পারো, পার্ট টাইম জব করতে পারবা। প্লাস তুমি এদিকে টিউশনের দিক থেকে গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরটা বেস্ট। হ্যাঁ, গ্রাম অঞ্চলে তুমি হলো একটা টিউশন পড়াইলে হয়তো 500-1000 পাওয়া যায় না গ্রাম অঞ্চলে। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করে দেখছি, এরকম পাওয়া যায়। আমি নিজেও গ্রাম থেকে বড় হয়ে আসছি, তো এরকমই। বাট তুমি ঢাকার মধ্যে একটা টিউশন মিনিমাম 3 থেকে 5 হাজার টাকা এই রেঞ্জে টিউশন পাওয়া, যদি তুমি ডিসিউর ভালো কলেজ যেমন ঢাকা কলেজে পড়ো। হ্যাঁ, যেমন আমি প্রচুর টিউশন করাই, আমার হলো 5-7 হাজার টাকার টিউশন আছে। ঠিক আছে, প্লাস আরো প্লাস টিউশনও ছিল, 8 হাজার টাকা টিউশনও ছিল। তুমি এদিকে সময় দিতে পারলে তুমি ভালো ইনকাম করতে পারবে শুধু টিউশন করে। আমি হলো এমন টাইমও গেছে, আমি হলো 30,000 প্লাস ইনকাম করছি কিছুদিন টিউশনে, বাট হলো আমার প্রবলেমের কারণে ওগুলো ছাড়া লাগছে। তো এইসব চিন্তা করলে দেখো ডিসিউর সাথে ন্যাশনালের তুলনা করাটা পুরো বোকামি। ডিসিউ হলো ঢাকার মধ্যে প্রতিষ্ঠানগুলোর, ন্যাশনাল হলো কি গ্রাম অঞ্চলের, ওগুলোর সাথে তুলনা করার দরকার আছে কোনো? এমনকি তোমার যদি জিএসটিতে পজিশন খারাপও থাকে, নর্মাল ভার্সিটিতে তুমি চান্স পাও। কই নর্মাল ভার্সিটিতে চান্স পাও জিএসটির? ওই সকল থেকে ডিসিউ 1000 গুণ বেটার হবে 3-4 বছর পরে, অন্তত ভবিষ্যতের কথা বলতেছি। আজ থেকে 3 বছর পর এই ডিসিউ কোন লেভেলে চলে যাবে তুমি দেখবে। আজ থেকে 3 বছর পর আশা করা যায় ডিসিউতে ক্লাস নেবে পিএইচডি শিক্ষকরা, যেহেতু ভার্সিটি হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে সব চেঞ্জ হবে। বিশেষ ক্যাডাররা এখান থেকে চেঞ্জ
সম্ভাবনা আছে খুব বড় একটা। এমনকি তুমি দেখো ওই যে আমাদের জগন্নাথ কলেজ ছিল, আজ থেকে হলো 20 বছর আগে আমাদের জগন্নাথ কলেজ কিন্তু একটা কলেজ ছিল, জগন্নাথ ইউনিভার্সিটি কি একটা ছিল, কলেজ ছিল। বাট বর্তমানে এটা কি জগন্নাথ ইউনিভার্সিটি। এমনকি এটা জিএসটির আন্ডারে টপ ইউনিভার্সিটি ছিল নাকি, জিএসটি টপ 1 নম্বর ইউনিভার্সিটি হলো সাস্ট, 2 নম্বর ইউনিভার্সিটি হলো জগন্নাথ ইউনিভার্সিটি। জানো তো এগুলো নাকি? বাট বর্তমানে তো আরো বেড়ে গেছে। বর্তমানে জগন্নাথ ইউনিভার্সিটির ডিমান্ড কত, এটা তোমরা খুব ভালো করে জানো। এই ডিমান্ডের মূল কারণ হলো এটা ঢাকার মধ্যে অবস্থিত, এই জন্য। এমনকি আমি নিজে জিএসটি লো কোয়ালিটির ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কারণে জিএসটি সাইডে ঢাকা কলেজে ভর্তি হয়েছি। হ্যাঁ, এমনকি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পপুলেশন সায়েন্স পাইছিলাম, পপুলেশন সায়েন্স ছেড়ে আমি হলো কি ঢাকা কলেজে আসছি। আমি আসছি কিন্তু স্কিলের জন্যই, আমার ঢাকার মধ্যে থাকা লাগবে, প্লাস আমি এদিকে রিসার্চের জন্য আসছি। হ্যাঁ, রিসার্চ দিয়ে আমরা কাজ করতেছি, তোমরা আসবা, এগুলো হলো জানতে পারবা। এখানে আমি বলতেছি ডিসিউর সাথে ন্যাশনালের তুলনা করা একদম বোকামি ছাড়া কিছু না। আর একটা ইনফরমেশন দিই, ন্যাশনালে 2 লাখ প্লাস সিট আছে, 2 লাখ প্লাস স্টুডেন্ট পড়তে পারে। আর এই ডিসিউতে যদি তুমি দেখো, ডিসিউতে আগের বার মানে এক্সামে পাস করছিল হলো 10K প্লাস প্লাস। হ্যাঁ, 10K প্লাস প্লাস মানে সামথিং, 11K পাস করে নাই, শুধু পাস করছিল। হ্যাঁ, তো দেখো ডিসিউতে চান্স পাওয়া এত সহজ না। ন্যাশনালের সাথে যে ডিসিউ তুলনা করতেছেন, ডিসিউতে চান্স পাওয়া এতটা সহজ হবে না। ডিসিউতে আসতে হলে অবশ্যই তোমার সিরিয়াসলি পড়তে হবে এখনো। আশা করি এই কথার পর তুমি বুঝে গেছো ন্যাশনাল না ডিসিউতে তোমার যাওয়া উচিত। এখানে আরো শর্টলি ক্লিয়ার করতেছি, শুধুমাত্র পড়ালেখার জন্য চাইলে যে আমি শুধুমাত্র আমার সার্টিফিকেট লাগবে, বাংলাদেশে কিন্তু পড়ালেখা এমনি তো বেশি একটা হয় না, কোনো ইউনিভার্সিটি তো হয় না, সবাই মুখস্থ করে। তুমি দেখতে পারো আমার বন্ধু বান্ধব আছে, আমি দেখি মাঝে মাঝে যাইও ক্লাস করে আসি, আমি ডাবিতেও একটা ক্লাস করে আসছি। শুধুমাত্র সার্টিফিকেটের জন্য হলে ন্যাশনাল ডিসিউ সেম, বা তুমি যদি আসলে কিছু শিখতে চাও তাহলে তোমার জন্য হলো ডিসিউ। এখানে আবার আরেকটা ছোট কথা আছে, তোমার ডিসিউতে পড়তে হলে কিন্তু তোমার ঢাকা আসা লাগবে। ঢাকায় কিন্তু কস্ট বেশি, ঢাকায় তোমার লিভিং কস্ট অলমোস্ট 7K এর আশেপাশে চলে যাবে। ঠিক আছে, 6.5K থেকে 7K। 7K এটা হলো স্ট্যান্ডার্ড। তোমার এই কস্ট বহন করতে পারতে হবে, তাহলে আসতে হবে। এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ, ডিসিউতে আসার আগে। কারণ নাহলে বিপদে পড়বে। আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে আইসা পুরো ফাইসা গেছে, ক্লাস করতে পারে না, বাসায় থাকে, সেই লেভেলের কথা শুনে। এমনকি হলেও কিন্তু সিট সহজে পাওয়া যায় না। হল ভালো একটা সমস্যা আছে, আমরা সেকেন্ড ইয়ার এসে এখনো হল পাই নাই। তো হলের চিন্তা একদম বাদ। 7K তোমার কস্ট বহন করার মেন্টালিটি থাকতে হবে। তুমি বলবো ভাই আপনি বললেন হলে টিউশনের কথা, ফার্স্ট টিউশন পাইতে কিন্তু প্রচুর প্রবলেম হয়। টিউশন বা জব যেটা বলো ফার্স্টলি পাইতে প্রচুর প্রবলেম হয়, যদি পাওয়া যাও ভাগ্যের ব্যাপার। কিন্তু তুমি যদি একটু কষ্ট করো ইজিলি টিউশন বা জব পাবা, খুব সহজে জব পাওয়া যায়। অনেক জব আছে, তোমার কষ্ট করা লাগবে, ঢাকা আসলে একটু কষ্ট করা লাগবে। হ্যাঁ, এটুকুই। তো আশা করি এই চ্যাপ্টার ক্লোজ। তুমি বুঝে গেছো ন্যাশনাল নাকি ডিসিউ তোমার জন্য। এবার সামনে আগে। এরপরে তোমরা অনেকে বলতেছো ভাই সেকেন্ড টাইম দিতে চাই। আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, প্রচুর পড়াশোনা করতাম। আমার যাওয়ার কথা ছিল হলো ডিএমসিতে, আমার যাওয়ার কথা ছিল বুয়েটে, কিন্তু ভাগ্যের পরিহাসের কারণে আমি ফার্স্ট টাইমে খারাপ করে ফেলছি। না, হইতেই পারে, হ্যাঁ হয়, অনেকের হয়। এখন কি ভাই আমার ডিসিউতে এক্সাম দেওয়া উচিত হবে? আমি বলবো ভাই তুমি সেকেন্ড টাইম দাও, সেকেন্ড টাইম দেওয়া ভালো। হ্যাঁ, জীবনের দ্বিতীয় সুযোগ আছে তোমার কাছে, সুযোগ কেন মিস করবা? এমনকি বাইরের দেশে যেমন কি আইআইটি, তারপরে হলো নিটস, এসব এক্সাম। আইআইটি বলতে হলো ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, নিটস হলো ইন্ডিয়ার মেডিকেল ডিপার্টমেন্ট। হ্যাঁ, ওগুলাতে 3-4 বার অ্যাটেম্প দিয়ে পোলাপান ভর্তি হয়, 3 বার পর্যন্ত মানে অ্যাটেম্প দেওয়া যায়, 3 বার অ্যাটেম্প দিয়ে পোলাপান ভর্তি হয়। ভালো। হ্যাঁ, ভার্সিটি লাইফ হলো 1-2 বছর এমনিতেই কোথা দিয়ে চলে যায় তুমি বুঝতে পারবে না। তুমি হয়তো কোনো একটাতে এলো ড্রপ দিতে পারো, যেমনি হোক ইম্প্রুভমেন্ট দিতে পারো, 1 বছর এমনি যাইতে পারে সেকেন্ড টাইম দেওয়া বেটার। বাট সেকেন্ড টাইম দেওয়ার আগে আমি বলবো তুমি যে কোনো একটা জায়গায় ভর্তি থাকা ভালো। বাট ভর্তি থেকে হলো ক্লাস না করাটা আরো বেশি ভালো। সেকেন্ড টাইম আর ক্লাস দুটো একসাথে টানতে গেলে ঝামেলা হয়, এগুলো পরে অন্য কোনো ক্লাসে আমি বলবো। বাট সেকেন্ড টাইম অবশ্যই দিতে পারো যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকে। সেকেন্ড টাইমের জন্য আত্মবিশ্বাস অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট তুমি কোথাও একটা ভর্তি থাকো, বুঝতে পারছো? আর সেকেন্ড টাইম দিলে অবশ্যই তো অনেকে তো কোচিং করবা, তো কোচিং করলে ঢাকার মধ্যে কোচিং করে বেটার। যেমন আমিও সেকেন্ড টাইমের জন্য রেটিনায় কোচিং করতে ভর্তি হয়েছিলাম, এই জন্য আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, এগুলো অন্য ভিডিওতে এইসব গল্প বলবো। তো আশা করি এটাও ক্লিয়ার। এখন যে কথাটা আসে সবচেয়ে বেশি, যেটা বাইরে জিজ্ঞেস করো যে ভাইয়া সার্কুলার কবে দিবে, সার্কুলার না দেওয়া নিয়ে অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের আগের সেশনটা, অর্থাৎ হলো 24-25 যে সেশনটা ছিল, ওদের শুরু করতে কিন্তু অনেক টাইম লেগেছিল, জানো তো এটা, ভার্সিটি আন্দোলন নিয়ে। যে কারণে এই বছর একটু ডিলে করতেছে। সেশন জটের ঝামেলা আছে ওগুলো, মানে সেশনের ঝামেলা আছে ওগুলো ঠিক করার জন্য।
প্লাস আরো আনুষঙ্গিক কারণ টারণ ছিল, অধ্যাদেশ দিয়ে দিচ্ছে এখন, এই কারণ এটা সলভ হয়ে গেছে। অধ্যাদেশের জন্য একটু ছিল। আমাদের বিশু মহোদয় বলে দিচ্ছে এপ্রিল মাসের লাস্ট উইকে সার্কুলার আসতেছে। যদি কোনো কারণে এপ্রিল মাসের লাস্ট উইকে সার্কুলার নাও আসে, তাহলে আশা করা যায় মের মধ্যে সার্কুলার চলে আসবে, মের আগে আগে। আর তারপরে ভাই বলো যে ভাই এক্সাম কবে হতে পারে? হ্যাঁ, এক্সাম কবে হতে পারে? বা আমি তোমার মোটামুটি প্রেডিক্ট করে বলতে পারি জুনের আগে কোনো এক্সাম হচ্ছে না। কি জুনের আগে কোনো এক্সাম হচ্ছে না? তুমি টাইম পাবা। হ্যাঁ, সার্কুলার দেওয়ার মিনিমাম 1 থেকে 1.5 মাস পরে এক্সাম হয়, সাথে সাথে কখনো এক্সাম হয় না। তোমার অ্যাপ্লাইয়ের টাইম টুম আছে অনেক কিছু। জুনের আগে তুমি কোনো এক্সাম দেওয়া লাগতেছে না, তুমি জুন পর্যন্ত টাইম পাইতেছ। জুন সর্বোচ্চ গেলে জুলাইয়ের মধ্যে আশা করি তোমার এক্সাম হয়ে যাবে, সব এক্সাম শেষ হয়ে যাবে জুলাইয়ের মধ্যে। হ্যাঁ, তো তুমি এখানে কত এখন হলো এপ্রিলের মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে আছি। আমি যখন ভিডিওটা করতেছি তখন মেবি 16 তারিখ এপ্রিলের। তো এপ্রিলের 16 তারিখ থেকে জুন পর্যন্ত তোমার কাছে 1.5 মাস টাইম আছে। 1.5 মাস হিউজ টাইম, তুমি প্রচুর পড়াশোনা করতে পারবা। এবার কথা হলো ভাইয়া প্রিপারেশন কিভাবে নিব? প্রিপারেশন কিভাবে নিব এটা না, তোমার কাছে টাইম আছে কি মাস? 1.5 মাস টাইম আছে। এখন আমি হলো একাডেমিক প্রচুর পড়াশোনা করতাম, একাডেমিকে আমি খুব ভাজা ভাজা করে সব শেষ করে আসছিলাম। হ্যাঁ, আসমানে কিছু কারণ হলে আমি অ্যাডমিশন আউলো জালো হয়ে গেছিলাম। দেন আমি হলো নর্মালি ভার্সিটিতে আমার আসানো কোনো কোথাও রেজাল্ট হয় নাই। আমি কিন্তু হলো তার আগে এই যে ডিসিউ মানে তখন ছিল কি 7 কলেজ, ঢাবি অধিভুক্ত 7 কলেজ ছিল। আমি এই 7 কলেজ সম্পর্কে তেমন কিছুই জানতাম না। 7 কলেজে কি করা লাগে কি, আমি এগুলো নর্মালি জানতাম কলেজ ঢাকা কলেজ আছে, জানতাম না এমন কিছু একটা। তো পরে হলো আমি ঢাবির ওয়েবসাইটে আমি দেখছিলাম যে ঢাবি বিজ্ঞান ইউনিট আছে একটা, ঢাবির বিজ্ঞান ইউনিটই ছিল 7 কলেজটা। তো আমি ঢাবির বিজ্ঞান ইউনিট দেখে ঢাকার মধ্যে থাকার জন্য অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পর আমি জাস্ট তখন সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবে এমন একটা ধান্দায় ছিলাম। তখন আমি জিএসটি এক্সাম দিলাম, জিএসটির রেজাল্ট বেশি একটা ভালো হলো না। তখন 17 তারিখ, হ্যাঁ 17 মে ছিল, হ্যাঁ 17 মে বেবি 17 মে ছিল আমাদের হলো আমাদের এই 7 কলেজের এক্সাম যেটা বলো এটা ছিল। আমি এর মধ্যে কোনো বই ধরি না, আমি কিছু জানিও না 7 কলেজের কোশ্চেনের ব্যাপারে, কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। শুধুমাত্র পরীক্ষার আগের রাতে আমার একটা বন্ধু আমার বাসায় আসছিল থাকার জন্য, ওর কাছে হলো 7 কলেজ একটা কোশ্চেন ব্যাংক ছিল। পরীক্ষার আগের রাতে আমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা একটু ধরছিলাম পরীক্ষার আগের রাতে, বাট কিছু পড়ি নাই। ও আমার কোশ্চেন করছে, আমি দেখছি সব পারি। তো আমি হলো কি গেছি এক্সাম দিছি প্লাস টপও করে ফেলছি, এমন একটা অবস্থা হয়েছে। এখন আমার কথা শুনে কি মনে দিয়েছে, ডিসিতে মনে পরীক্ষা দিলে চান্স পাওয়া যায় এমন, তাই না? কিন্তু দেখো ভাই, আগের বছর ডিসিতে কত মাত্র 10K পোলাপান পাস করছে, 10K। তো বেশি বেশি না। ন্যাশনালের কত 2 লাখ পোলাপান পড়তে পারে, সেখানে ডিসিউতে মাত্র 10,000 পাসই করছে, মাত্র 10,000। কত হলো ডিসিউ এক্সাম এতটা কঠিনও না আবার এতটা সহজও না। তো আগের বার আবার কন্ডিশন ছিল, আগেরবার কন্ডিশন কি ছিল অনেকে আবার বলতেছো ভাই আগের বারের কোশ্চেন তো কঠিন হয়েছে, আমাদের তো এখন ভার্সিটি চালু হওয়ার পর থেকে কোশ্চেন কঠিন হইতেছে। দেখো একটা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন সহজ কঠিন কোনো ম্যাটার না। কম্পিটিটিভ এক্সাম হলো মনে করো একটা রেসের মতো, এটা তোমার এইচএসসি না যে হলো তোমার অনেক বেশি মার্ক পাওয়া লাগবে। কম্পিটিটিভ এক্সাম একটা রেসের মতো। মনে করো রেসের সবাই যদি অনেক স্ট্রং থাকে, সব অনেক জোরে দৌড়ায়, তোমাকেও জোরে দৌড়ানো লাগবে। তোমার সবার থেকে বেশি জোরে দৌড়ালেই তুমি চান্স পাবা। সেম যদি মনে করো রেসের সব মানুষ হলো উইক, সব মানুষ কি উইক, সবাই আস্তে দৌড়ায়, আস্তের মধ্যে তুমি জাস্ট একটু জোরে দৌড়ালে তুমি চান্স পেয়ে যাবা। কম্পিটিটিভ এক্সাম হলে এরকম, হ্যাঁ এটা বুঝাইতে চাইতেছি। কম্পিটিটিভ এক্সাম হলে এরকম, তুমি হলো একটু বেশি মার্ক পাইলেই চান্স পেয়ে যাও। কোশ্চেন সহজ কঠিন কোনো ম্যাটার না, তুমি বেশি মার্ক পাইলেই চান্স পেয়ে যাবা। হ্যাঁ, আর আগের বার একটু পোলাপান কম পাস করার কারণ হলো আগের বার মাইনাস মার্কিং ছিল। আমাদের 7 কলেজে আগে দেখা যাইতো হলো মাইনাস মার্কিং না থাকার কারণে অনেকে হলো আন্দাজে জায়গায় চান্স পাইতো, এমন একটা রেকর্ড ছিল। এমনকি এই জিনিসটা জিএসটিতে হয়, আমি অনেককে দেখছি জিএসটিতেও মনে হয় যে আন্দাজে জায়গায় চান্স হয়, যেহেতু জিএসটিতে পাস হলো মাত্র 30-এ, মাইনাস মার্কিং অ্যাড হয়েছে, এটা মাথায় রাখা লাগবে। আর পাস মার্ক কত, পাস মার্ক কত 40-এ, পাস মার্ক কততে 40-এ ডিসিওতে। একটু পড়া লাগবে, সিরিয়াসনেস নিয়ে একটু পড়া লাগবে। 1.5 মাস টাইম আছে, 1.5 মাস পড়ো। এখন এই প্রিপারেশনটা কীভাবে নেব, মানে এগুলো ক্লাস কার করবো বা বই কী লাগবে? আমি এখানে জাস্ট একটা কথা বলি, ভাই তুমি প্রচুর পড়াশোনা করছো, অ্যাডমিশন দিতে আসছো, অ্যাডমিশন লাস্ট পর্যায়ে একদম শেষ পর্যায়ে তুমি টেনশন করতেছো, মানে তোমার মধ্যে সিরিয়াসনেস আছে, তুমি পড়াশোনা করছো, এই জন্যই তো তুমি টেনশন করতেছো। যারা পড়াশোনা করে না ওরা টেনশন করে না, কোনো টেনশন করে না ওরা। যেহেতু তুমি একটু হলেও পড়াশোনা করছো, কোশ্চেন ব্যাংক ধরছো, বইটাই পড়ছো, অন্যান্য এতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিতে তোমার এক্সপিরিয়েন্স আছে, বইটা একবার হলেও শেষ হয়েছে না? আমি বলবো ভাই নতুন করে কোনো ক্লাস করার কোনো দরকার নাই, নতুন করে কোনো বই পড়ার কোনো দরকার নেই, এতে তোমার টাইম লস হবে।
সারা জীবন যদি তুমি পড়তেই থাকো, ক্লাস করতেই থাকো, তুমি প্র্যাকটিস করবা কবে? তোমার তো ডিসুর কোশ্চেন ব্যাংক সম্পর্কে জানা লাগবে, এগুলো কবে করবা? কোনো ক্লাস করার কোনো দরকার নাই। তোমার আমি জাস্ট বলবো এই যে বইয়ের ব্যাপারে তুমি জাস্ট নীলক্ষেত যাবা, বাজারে যাবা, যে কোনো বাজারে যাবা, যে কোনো পাবলিকেশন, যে কোনো একটা, এই যে ডিসু বলো, 7 কলেজের বলো, একটা কিউ ব্যাংক কিনবা। কি কিনবা? কিউ ব্যাংক কিনবা, কোশ্চেন ব্যাংক যেটাতে বলে, একটা কোশ্চেন ব্যাংক কিনবা। হ্যাঁ, যা বলবা যে ভাই একটা 7 কলেজের বা ডিসিউর একটা কোশ্চেন ব্যাংক দেন, বিগত বছরে যেসব কোশ্চেনগুলো আসছে ওই সকল কোশ্চেনগুলো তুমি খুব ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, একবার খুব ভালো করে পড়ে ফেলবা। এখন বলবা যে ভাইয়া আগে তো নেগেটিভ মার্কিং ছিল না, এখন আছে। ভাই এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি তোমার এক্সপিরিয়েন্স আছে, বলছি তো আমি। তুমি এতগুলো পরীক্ষা দিছো না, জিএসটিতে পরীক্ষা দিছো, জিএসটির কোশ্চেনের থেকে তো আর কঠিন হবে না, এটা তো বুঝো। এটা কোশ্চেন ব্যাংক পড়বা, কোশ্চেন ব্যাংক পড়লেই বুঝো যে কই থেকে কোশ্চেন আসতেছে। তো যেহেতু হলো ডিসুর আগে মাত্র একটা বেজের পরীক্ষা হয়েছে না, অ্যাডমিশন, তো আগের বেজের কোশ্চেন একটু ভালো করে দেখবে যে কোন টপিক থেকে কোশ্চেন করতেছে, কে কিভাবে কোশ্চেন করে। কোশ্চেন ব্যাংক পড়ার পর কি করবা? এখন কোশ্চেন ব্যাংক ভাই কোন কোম্পানি লাগবে? ভাই আমি আবারও বলতেছি, কোম্পানি কোনো ম্যাটার না, একটা কোম্পানির কোশ্চেন ব্যাংক হইলেই হইলো। বাট এদিকে আমি একটু কথা অ্যাড করবো, আমার মনে হয়েছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক ছিল, হ্যাঁ, যারা হলো সায়েন্স ইউনিট, সায়েন্স থেকে পড়াশোনা করতেছে, বিজ্ঞান বিভাগ, ওই একটা মোটা কোশ্চেন ব্যাংক দিছে না তোমার, মোটা কোশ্চেন ব্যাংক, ওই কোশ্চেন ব্যাংকটা বেটার, মানে বেস্ট ওইটা হলো। বাট ওইটা হলো একদম ফার্স্ট না, প্রাথমিক মাত্রা ধরতে হয়, ওটা ডিসের কোশ্চেন ব্যাংকটা শেষ করে উদ্ভাসের মোটা কোশ্চেন ব্যাংকটা যদি তুমি শেষ করতে পারো বেটার হবে। আমার উদ্ভাসের মোটা কোশ্চেন ব্যাংকটা আমি ভাজা ভাজা করে খেয়ে ফেলছিলাম জিএসটি এক্সামিনেশনের টাইমের দিকে, জিনিসটা আমার অনেক হেল্প করছে পরে। এখনো আমি বুঝি যে কোন জায়গা থেকে কোশ্চেন হয়, জিনিসটা বুঝি যে মোটা কোশ্চেন ব্যাংকটা তুমি ধরবা, খুব ভালো একটা তোমার ভালো একটা কাজে দেবে। যেমন বিশেষ করে ডিসিউর কোশ্চেনগুলো আমার মনে হয়েছে ম্যাক্সিমাম হলো উদ্ভাসের মোটা কোশ্চেন থেকে ভালো কমন পড়ে যায়, টাইপ খুব ভালো কমন পড়ে। দেন তোমার কোশ্চেন ব্যাংক শেষ, কি করবা? এবার হলো তুমি বই পড়বে। এবার কি করবা? বই পড়ার সময় তুমি যেহেতু কোশ্চেন ব্যাংক পড়ছো, তুমি দেখছো যে ভাই এই সালে হলো এইখান থেকে একটা কোশ্চেন আসছে না, এই সালে এখান থেকে একটা কোশ্চেন আসছে, তো যেটা থেকে কোশ্চেন বেশি আসছে, যে টপিক থেকে আসছে, ওই টপিকটা খুব ভালো করে পড়বা। এগুলো তো তোমার আর শেখানোর কিছু নাই, অ্যাডভান্টেজ দিচ্ছ না এতগুলা। তারপরেও যদি আরও ব্যাখ্যা বিস্তারিত জানতে চাও তাহলে আমার কমেন্ট করে, আমি আরও ডিটেলসে আমি ক্লাস নিয়ে দেবো নি। বাট আমি বলবো ভাই এত ডিটেলস দরকার নেই, ভালো করে একটা কোশ্চেন ব্যাংকটা ভালো করে শেষ করো, মেন বইগুলো ভালো করে পড়ো, এনাফ। অনেকে তারপরেও হলো সহকারী বুক পড়তে চায়, সহকারী বুক পড়তে চাইলে হলো কি জানো জয়কলি আছে, এক্সপ্রেস সিরিজ আছে। আমার এদিকে মনে হয় জয়কলি থেকে এক্সপ্রেস সিরিজ একটু বেটার, স্ট্যান্ডার্ড মনে হয়। জয়কলির আমার একটু কেমন জানি চিপচিপ লাগতো যখন আমি পড়ছি, আমি সব কোশ্চেন ব্যাংক পড়ছি কিন্তু, হ্যাঁ, সব কোশ্চেন ব্যাংক আমি পড়ে আসছি অ্যাডমিশন টাইমে, তো আমার জয়কলির একটু চিপচিপ লাগতো। বাট হলো এক্সপ্রেস সিরিজের দিকে ভালো, ভাই আমার টাকা দেয় নেই এমনি বলতেছি। বাট আমি বলতেছি ভাই শুধু এগুলা শুধু টাকা নষ্ট। আমি ডিসিউর জন্য কোনো কোশ্চেন ব্যাংক ছাড়া চান্স পাই নাই, পাইছি তো, শুধু টাকা নষ্ট। আমি তো টপ করছিলাম, টপ না করো অন্তত ঢাকা কলেজে তো চান্স পাবা, ঢাকা কলেজে সাবজেক্টের অভাব নেই, চান্স পাবা। এরপরে ভাই কোশ্চেন প্যাটার্ন কেমন? ডিসিউর কোশ্চেন প্যাটার্ন হলো একদম ঢাকা ইউনিভার্সিটির মতো। তো ঢাকা ইউনিভার্সিটির মতো বলতে কেমন? ঢাকা ইউনিভার্সিটির সাথে রেশিও সেম। কি রেশিওটা সেম, মানে হলো অনুপাত সেম, কোশ্চেন আসার অনুপাত সেম। বাট ঢাকা ইউনিভার্সিটির রিটেন ছিল, এখানে রিটেন নাই। যেমন আমি তোমার একটু বুঝে বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটে তোমার কত এক্সাম দেওয়া লাগছে? তোমার 100 মার্কের এক্সাম দেওয়া লাগছে না, 100 মার্কের এক্সাম দেওয়া লাগছে, আর 20 ছিল হলো জিপির উপরে, নাকি 120-এর পরীক্ষা। ডিসিও সেম, 100 মার্কের পরীক্ষা লাগে, 20-এর পরীক্ষা। আর 100-র মধ্যে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 4টা সাবজেক্ট দেখানো লাগতো। কয়টা সাবজেক্ট দেখানো লাগতো? 4টা সাবজেক্ট। আর এই 100-রে মূলত 4 দিয়ে ভাগ করা লাগতো, তো একটা সাবজেক্টে কত? 25 করে পড়তো। একটা সাবজেক্টে তোমার 25 মার্কের এক্সাম দেওয়া লাগছিল ঢাকা ইউনিভার্সিটিতে, নাকি? তার মধ্যে এমসিকিউ ছিল 15, রিটেন ছিল 10। বাট এখানে রিটেন না থাকার কারণে এখানে তোমার এমসিকিউ হলো 25টা করে এমসিকিউ তোমার দাগানো লাগবে সায়েন্স ইউনিটের জন্য, এটা বলতেছে। হ্যাঁ, মানে হলো তোমার সায়েন্স ইউনিটে তোমার 4টা সাবজেক্ট দাগানো লাগতেছে, যেমনটা ছিল একদম ঢাকা ইউনিভার্সিটিতে। তোমার এটা নিয়ে মাথায় কোনো প্রেশারই নিবে না, ঢাকা ইউনিভার্সিটি যেমন ছিল এখানেও সেম, শুধু এখানে রিটেন ছিল, এখানে রিটেন নাই। রিটেনের পরিবর্তে রিটেন যে কয়টা রিটেন দাগাইছো, যে কয় মার্কের রিটেন দাগাইছো, ওই কতটা এমসিকিউ তোমার দাগানো লাগবে। ঠিক আছে, ওইখানে যে কোন অপশনাল বাদ দেওয়া লাগবে, কি বাদ দেওয়া লাগবে, এগুলো তুমি ঢাকা ইউনিভার্সিটি যেমন ছিল এখানেও সেম। আর্টস কমার্স সবগুলোর জন্য সেম, 100 মার্কের পরীক্ষা। তুমি যে কয়টা সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে যে রেশিও ছিল ওই রেশিওতে তুমি দিয়ে ফেলতে পারবা। যেমন হলো এখানে মেবি আর্টসের জন্য হলো জিকে ইংলিশ বাংলা দেখানো লাগে, জিকেতে মেবি 50 আসছে, আর হলো ইংলিশ বাংলাতে 25 নাকি এমন না? তো সব সাবজেক্টে সেম, এটা নেওয়া প্রেশার নেওয়ার কিছু নাই। এবার কথা হলো ভাইয়া প্র্যাকটিস করা লাগবে না? তোমার দেখো এই পর্যায়ে তুমি এতদিন যে ফেল্ড হয়েছো, তুমি ভালো করে দেখো তোমার মেন প্রবলেম যেটা ছিল
তুমি ভালো করে প্র্যাকটিস করো নাই, প্র্যাকটিস কম করছো, ঠিক আছে? প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। বাংলাদেশের অ্যাডমিশন টেস্টে কোশ্চেনগুলো এমনই করা হয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো পারবা, ঠিক আছে? রিপিটেড কোশ্চেন বেশি হয় বাংলাদেশে, মানে কোশ্চেন চেঞ্জ করে দেয়, টাইপ রিপিটেড অনেক বেশি হয়, সেম টাইপের কোশ্চেন আসে। অনেকে আছে যে, অনেক বন্ধু বান্ধব আছে আমার দেখছি যে একদম পড়তে পড়তে মেধা ভালো না, কিন্তু একদম কোশ্চেন পুরো মুখস্থ করে ফেলছে, ওরা খুব ভালো পজিশনে যাইতে পারছে। তোমার এখন বলো ভাই, তুমি ওই যে কোশ্চেন ব্যাংক আছে না, ওই কোশ্চেন ব্যাংকগুলো নাও, ওই কোশ্চেন ব্যাংকগুলো দিনে একটা করে কোশ্চেন ব্যাংক সলভ করবা, তুমি না দেখে দেখে। প্রথম তো হলো একবার দেখে সলভ করতেছো নাকি, তারপরে প্রত্যেক দিন একটা করে অন্তত কোশ্চেন সলভ করার ট্রাই করবা, যে অ্যান্সার না দেখে, মানে পরীক্ষা দেওয়ার মতো স্ট্যান্ডার্ড একটা ওই মার্কশিট নিবো, ওই মার্কশিট নিয়ে তুমি বসে বসে এক্সাম দিবা, দেখবা তুমি কত পাইতেছো। প্লাস হলো তুমি আরো মডেল টেস্ট কিনতে পারো বাজার থেকে, দেখো মডেল টেস্ট যত সলভ করতে পারো অত ভালো। মিনিমাম দিনে একটা করে ট্রাই করো। আর টাইম কখন? টাইমটা হলো ডিসিউর এক্সাম মেবি হলো 10টা না 11টার দিকে থাকে, বাট এমন টাইমে যে তুমি 10টা রেগুলার হলো 10টার দিকে 1 ঘন্টা টানা পরীক্ষার পরিবেশে এক্সাম দাও। আমাদের ব্রেন হলো একটা টাইমে এক্সাম দিলে ব্রেন হলো অটোমেটিক মানে অভ্যস্ত হয়ে যায় যে এই টাইমে আমার এক্সাম দেওয়া লাগবে, এই টাইমে হলো আমার বেশি এনার্জেটিক থাকা লাগবে, একটু প্র্যাকটিস করা লাগবে, মানে ব্রেন এমনিতে অভ্যস্ত হয়ে যাবে। এক পাশে এমন চালিয়ে যাও, দেখবি তুমি ডিসিওতে টপ করবা, তুমি কি টপ 100-এ চলে আসবা। কততে আসবা? টপ 100। যদি এটা প্রত্যেকদিন একটা করে কোশ্চেন সলভ করতে পারো, ডিসিও স্ট্যান্ডার্ড কোশ্চেন, মডেল টেস্ট হোক, কোশ্চেন ব্যাংক হোক, হ্যাঁ। এরপরে যদি আর কোনো কোশ্চেন থাকে এরপরও তুমি হলো কমেন্ট করবা, আমি তোমারে জানাই দেওয়ার ট্রাই করবো, আর একটা ভিডিও বানায় ট্রাই করবো। বাট আমার মনে হয় এরপরে আর কিছু লাগবে না। আবারও বলতেছি, প্র্যাকটিস মেন। যত বেশি প্র্যাকটিস করবো তত তাড়াতাড়ি চান্স পেয়ে যাবে। আর অবশ্যই 1.5 মাসের মধ্যে পুরো বইটা আরেকবার রিভিশন দিয়ে আসবা, কোশ্চেন ব্যাংক সলভ শেষ প্লাস বইটা আরেকবার রিভিশন দিয়ে আসবা। অন্তত বই না পারলেও যে উদ্ভাসের মোটকা কোশ্চেন ব্যাংক যেটা ছিল, উদ্ভাসের ভার্সিটি নাকি সায়েন্স ইউনিটের জন্য যেটা ছিল মোটকা কোশ্চেন ব্যাংক, যেটা ওটা ভাই একবার শেষ করে আসবা, তুমি টপ করবা, টপ 100-এ চলে আসবা। আর আবারও বলতেছি, এই ডিসিউ সুদূর ভবিষ্যতে, মানে হলো 3-4 বছর পর তোমার অনার্স শেষ হইলে তো কত মিনিমাম 5 বছর চলে যাবে নাকি পরীক্ষা টরীক্ষা দিয়ে আজকে থেকে। কেন তোমার অ্যাডমিশন দিয়ে ক্লাসে যাইতে যাইতে এখনো 6 মাস যাবে। মনে করো আবার আছে একটু ঝামেলা টামেলা থাকে ভার্সিটির, সব ভার্সিটির এমন, তোমার হলো এই 5 বছর চলে যাবে। এই 5 বছরের মধ্যে দেখবা ডিসিউ একটা খুব ভালো পর্যায়ে চলে গেছে। ডিসিউর মডেলটা তুমি দেখো, ডিসিউর মডেলটা বাংলাদেশের সাথে, যদিও বাংলাদেশে এমন কোনো মডেল নেই বর্তমান, বাংলাদেশে এটা নতুন মডেল, কিন্তু অক্সফোর্ড স্ট্যান্ডার্ড মডেল করছে। যেমন হলো একটা ভার্সিটির আন্ডারে অনেক কলেজ, যেমন বাইরে অনেক আছে, সেরকম করার ট্রাই করতেছে। বাট তোমার এগুলো টেনশন করার কিছু নাই। ডিসিউর ভালো ডিমান্ড থাকবে, খুব ভালো ডিমান্ড থাকবে। 5 বছর পর সার্টিফিকেটের ভালো মান পাবা তুমি, আমি কথা দিতেছি, দায়িত্ব নিয়ে কথা দিতেছি। আমি তোমাদের রূপক ভাইয়া, আমি এখন কি ঢাকা কলেজে পড়তেছি, জুলজি ডিপার্টমেন্টে আছি, সেকেন্ড ইয়ারে আছি। তুমি এসে আমার সাথে দেখা করে যাও। যদি না হয়, আমার কথা যদি মিথ্যা হয়, তখন তুমি আমার বললো। এমনকি তুমি দেখো যে অবিদারে চিনো, তো অবিদারে তো সবাই চিনো, সায়েন্সের অন্তত যারা ম্যাথ ক্লাস করছো অবিদারে চিনে না এমন কেউ তো নাই নাকি। আমি হলো অবিদার সব হলো কোর্স করছিলাম, হ্যাঁ। আশা করি তোমরা এই টাইপের। অবিদার ভিডিওটা দেখো, অবিদার সেম কথাই বলে গেছে, এটাই সত্যি। তো ডিসিশনে এত প্যারা খাওয়ার কিছু নেই, সেকেন্ড টাইম দিলে দিতে পারো। তুমি তাও ডিসিউর জন্য 1 মাস ডিসিউর জন্য চেষ্টা করে যাও। আর সেকেন্ড টাইমের ব্যাপার যেটা, তুমি যদি সেকেন্ড টাইম দিতে যাও, আবার তুমি বলো না যে ভাই আজকে থেকে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দেবো, ডিসিউর জন্য আমি পড়বো না, এমনিতে পরীক্ষা দেবো, এটা করে না। যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, তো পরীক্ষা দেওয়ার যদি ইচ্ছা থাকে ডিসিউতে, তো অবশ্যই হলো ডিসিউ দিয়ে তারপর সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা। সেকেন্ড টাইমের জন্য এখনো হিউজ টাইম পাইতেছো, ভালো পড়তে পারবো। এখনো 1 বছর, একবার তো পড়ছই, আর 1 বছর পড়বা, ভালো টাইম পাবা। বাট যদি তোমার এমন ইচ্ছা হয় না ভাই আমি ডিএমসি ছাড়া পড়বোই না, তাহলে ঠিক আছে, তাহলে তুমি অন্য মানুষ, অন্য হিসাব। যে আমার একটা বন্ধু ছিল, হলো মেডিকেল এক্সাম দিচ্ছে, হলো 2 মার্কের জন্য চান্স পায় নাই আমাদের চরপেশন কলেজের। আমি যে টিউশন নিজেই বলছে 2 মার্কের জন্য চান্স পায় নাই। তো ওরা জিজ্ঞেস করছে অনেকে কোথাও এক্সাম দেয় নাই, ওরা দেখছে আমি রেটিনার সেকেন্ড টাইম বেজে ভর্তি হয়ে গেছে। রেটিনার সেকেন্ড টাইম বেজে ভর্তি হয়ে এবার পরীক্ষা দিচ্ছে, এবার মেবি 81 না যেন 82 পাইছে, 81 না যেন 82 পাইছে, মানে আমার বছর, হ্যাঁ, মানে আমার সেকেন্ড টাইম দিয়ে 82 পাইছিল, 81 না 82 মনে নেই। হলো ওসমানী মেডিকেল কলেজ সিলেটে চান্স পেয়ে গেছিল। কিন্তু কোনো ভার্সিটিতে পরীক্ষা দিতে বসেই নেই, ডিডে মেডিকেল ফেল্ড, পরের দিন এসে পড়তে বসে গেছে, হ্যাঁ। এরকম ছিল। তুমি যদি এরকম হয় তাহলে তুমি পড়তে বসো, আমি বলবো। আর তোমার যদি একটু কনফিউশন থাকে তাহলে ডিসিউতে ভর্তি হয়ে যাও। একটা মানে এখন তোমার যে সিচুয়েশনের মধ্যে যে তুমি যাইতেছো, আমি গ্যারান্টিতে বলতে পারি তুমি বলে কোথাও চান্স পাও নাই, কথা শুনতেছো, ভালো কথা শুনতেছো। নর্মালি আমি বলতে তুমি যখন একটা কোথাও ভর্তি হয়ে যাবা, যেমন ডিসিউতে তুমি চান্স পেয়ে তো ভর্তি হইতেছো নাকি, চান্স পেয়ে যখন ভর্তি হয়ে যাবা, তোমার কথা শোনাটা অনেক কমে যাবে, প্রেশারটা অনেক কমবে তোমার উপর থেকে।
তো বাকিটা তোমার ইচ্ছা। তো টেক লাভ, আল্লাহ হাফিজ।